বাঙালি মাছে ভাতে হলেও আমার কিন্তু মাছ একদমই পছন্দ না। হাই ছোট বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি ইলিশ মাছ আর ভাত বানিয়ে দেখাবো, কিন্তু ক্লে দিয়ে। বাস্কি থেকে আমাকে পাঠানো হয়েছিল ম্যাগনেট বেস আর মোল্ডেড ক্লে। আমি ওগুলো ইউজ করে একটা ফ্রিজ ম্যাগনেট বানিয়ে ফেলেছি। আজকে তোমাদেরকে ওই ফ্রিজ ম্যাগনেট বানানোর প্রসেসটা শেয়ার করব। মোল্ডেড ক্লেতে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে হার্ডনার আর একটা হচ্ছে ক্লে। দুটোকে সম পরিমাণে নিয়ে ভালোভাবে কিছুক্ষণ মিক্স করার পরে আমাদের ক্লেটা রেডি হয়ে যায়। এরপর ওই ক্লেটাকে বিভিন্ন শেপে দিয়ে তারপর হচ্ছে আমরা ম্যাগনেট বানাতে পারি। আর 30 থেকে 40 মিনিট অপেক্ষা করার পর ক্লেটা ভালোভাবে শক্ত হয়ে যায়। শক্ত হয়ে যাওয়ার পর আমরা যে কোনো কালার ইউজ করতে পারি। যেহেতু ইদানিং আমার অনেকগুলো ফ্রিজ ম্যাগনেট বানানো হচ্ছে, সেজন্য আগে থেকে আমি কয়েক ধরনের প্লেট বানিয়ে রেখেছি। কিন্তু এই ম্যাগনেটটা বানাতে যে ধরনের প্লেটটা ইউজ করেছি সেটা বানাতে রাউন্ড একটা অবজেক্ট দিয়ে আমি একটা রাউন্ড শেপ কেটে নিয়েছি। তারপর মাঝের অংশটা ফাঁকা কোনো স্থানে রেখে একটু একটু করে চেপে দিচ্ছিলাম, যাতে করে জিনিসটা নিচে একটু দেবে যায় আর প্রপার একটা প্লেটের শেপ চলে আসে। তারপর এক্সট্রা একটু ক্লে আমি প্লেটের সারফেসের উপর দিয়ে দিচ্ছিলাম, যাতে করে আমি যখন ছোট ছোট করে ভাতের দানাগুলো দিব সেগুলো যাতে ভালোভাবে ক্লের উপর স্টিক হয়ে যায়। যদি এটা না দিতাম তাহলে অনেকগুলো ভাতের দানা ক্রিয়েট করতে হতো, যেটা অনেক লং প্রসেস হয়ে যেত। এটার পর আমি ক্লে দিয়ে ইলিশ মাছটা বানিয়ে নিয়েছি। যদিও আমার শেপটা প্রপার আসেনি, শেপটা এসেছে সেটা প্রপারলি ইলিশ মাছের মতো হয় নাই, কিন্তু কাছাকাছি কিছু একটা হয়েছে। 30 থেকে 40 মিনিট পর এটা যখন ভালোভাবে শক্ত হয়ে যায়, তারপরে আমি প্লেট, ম্যাগনেট বেস আর ইলিশ মাছটাকে আলাদা আলাদা করে রং করে ফেলি। রং করার পরে প্রত্যেকটা জিনিসকে আমি গ্লু দিয়ে ভালোভাবে লাগিয়ে দিই। এই তো আমাদের ফ্রিজ ম্যাগনেট বানানো শেষ। এটা কিন্তু খুবই ইজি প্রসেস, কিন্তু বানাতে একটু সময় লাগে। তো এই ধরনের ফ্রিজ ম্যাগনেট বানানোর জন্য প্রত্যেকটি উপাদান আপনারা পেয়ে যাবেন বাস্কি পেজ। সো ডোন্ট ফরগেট টু ফলো দেয়ার পেজ। অলসো লেট মি নো আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে। টাটা।